চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কিছুক্ষণ আগে এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1897 সাল পর্যন্ত সিরাজগঞ্জের এই শাহজাদপুরে কাছারি বাড়িতে এসে তিনি লিখেছেন আমাদের ছোট গল্প সহ বিভিন্ন কবিতা, গল্প, নাটক, উপন্যাস। তাই প্রতি বছরই তার জন্মবার্ষিকী উপলক্ষে এই সিরাজগঞ্জের কাছারি বাড়িতে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। এই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নাচ, গান, কবিতা এবং কবি গুরুকে স্মরণ। আমরা সকাল থেকে এই সিরাজগঞ্জের এই কাছারি বাড়িতে রয়েছি এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে যারা রবীন্দ্র ভক্তরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং কবিগুরুকে স্মরণ করছেন এবং আমরা তাদের সাথে কথা বলবো, তাদের রবীন্দ্রনাথকে নিয়ে তার স্মৃতিবিজড়িত যে গল্প শুনবো। আমরা সপ্তমবর্ণ মডেল স্কুল থেকে কর্তৃক আয়োজিত, জেলা প্রশাসনের আয়োজিত আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছারি বাড়িতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। আর তিনি শুধু বিশ্বের কবি না, সারা বিশ্বের কবি, দেশের কবি, মানুষের মনের খোরাকের কবি। তিনি আমাদের দেশ ও দেশের মানুষের কথা বলেছেন, ছোট বড় সকলের কথা। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করে সাধারণ মানুষের কথা সবসময় বলতেন। আমরা এখানে 9:30টার মধ্যে ঢুকে গিয়েছি। এখানে আমরা উদ্বোধনীয় নাচের জন্য এসেছি এবং এসে দেখছি চারপাশে এত লোকজন। আমরা সারা বছরও এই জন্য অপেক্ষা করছি। আজকে আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ১৬৫তম জন্মদিন। সারা বছরই এই জন্য আমরা অপেক্ষা করি। আজকে এই দিনটি পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা সকাল থেকে এসেছি, ঘুরে ঘুরে দেখছি এবং আমরা চাই আমাদের প্রোগ্রামটা যেন সবাই দেখুক। প্রতি বছর খুবই বর্ণাঢ্যভাবে এবং বিশালভাবে প্রতি বছর রবীন্দ্রনাথের জন্মদিনটা পালন করা হয়। তো আমাদের রংধনু মডেল স্কুলের তরফ থেকে আজকে এখানে ফিতা কাটার একটি প্রচলন আছে এবং এরপরে আছে আমাদের রংধনুর তরফ থেকে বেলুন উড়িয়ে দেওয়া সহ আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের পুরনো বাংলার ঐতিহ্য হিসেবে কৃষকদের ধান চাষ করা, ধান মাড়াই করা, এরকম কিছু ক্লিপের আমরা আয়োজন করেছি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের সংস্কৃতির পরিচয়ের বিভিন্ন স্টল রয়েছে। বইমেলার একটা আয়োজন করা হয়েছে। শাহজাদপুরবাসী এখানে সমবেত হয়েছি। আসলে রবীন্দ্রনাথকে শাহজাদপুরবাসী প্রাণে লালন করে। রবীন্দ্রনাথের কথা, সাহিত্য, গান, কবিতা এবং সাহিত্যের এমন কোনো দিক নাই যেখানে তার অবদান নাই। তো সেই সূত্রে এবং যেহেতু একই সাথে সে বিশ্বকবি, রবীন্দ্রনাথকে ভালোবাসার আসলে কোনো নতুন কারণ লাগে না। সেভাবেই তারই ধারাবাহিকতায় আমরা রবীন্দ্রনাথকে লালন করি। প্রতি বছরই এই দিনে আমরা এখানে সমবেত হই এবং সেই বরাবরের মতো আজও এসেছি। আজকে আমাদের অনেক ভালো লাগতেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1897 পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়িতে এসে এখানে জমিদারি দেখাশোনা করেছেন। এখানে এসে তিনি লিখেছেন আমাদের ছোট নদী সহ অসংখ্য কবিতা, গল্প সহ বিভিন্ন উপন্যাস। তাই প্রতি বছরই ন্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এখানে জন্মজয়ন্তীর উৎসব চলে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।